বড়েদের এই একটা সমস্যা, বলা না কও না বাড়িতে মাংস নিয়ে আসা হাজির। আমার বর আবার খুব শিয়ানা, মাংসর সাথে কাপ কেক নিয়ে এসেছে আমাকে ঘুষ দেওয়ার জন্য। তো যাই হোক এসে বললো আন্টি চা করো, তো আমি চা করে নিলাম। চা টা করে নিয়ে চলো এখানে মাংসটা চাপিয়ে দিই। তো আজকে তোমাদের সাথে মাংস রান্নাটা শেয়ার করবো। কিছুই না, যেমন নর্মালভাবে মাংস রান্না করে আমিও সেইভাবেই মাংস রান্না করি। তো প্রথমে ফোড়ন তেল দিলাম কড়াইতে, তারপরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মাংস দিয়ে স্বাদ মতন লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তো লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় কালারের জন্য। তারপর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে যাতে জলটা শুকিয়ে যায়। জলটা শুকানোর পর এখানে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একটু কষাতে লাগলাম। তারপরে আলুগুলো দিয়ে দিলাম, নাহলে আলুর মধ্যে নুন হলুদটা ঢুকবে কী করে। তো এখানে আলু দিয়ে কষানোর পর জল ঢালার 2 মিনিট আগে মিট মশলাটা দেবো। মিট মশলা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু মিট মশলা দিলে মাংস থেকে আলাদা সেন্ট বেরোয় আর মানে টেস্টটাও অন্যরকম হয় আমার মনে হয়। তো তারপর এখানে মিট মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে জল ঢেলে দিলাম। তো চলো মাংসটা কমপ্লিট করে দেখা হচ্ছে। তো এখানে আমার মাংস রান্না কমপ্লিট। মাংসটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। আমার বরের দুজনেই ভালো লেগেছিলো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাও। বাই।